আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একটি শান্তিপূর্ণ যুগের শেষে কিয়ামতের প্রস্তুতি শুরু হবে। এই শান্তিপূর্ণ সময় বলতে আসলে কি বোঝানো হয়েছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে ইয়েমেনের দিক থেকে আল্লাহ তাআলা একটি বাতাসের প্রবাহ পাঠাবেন। এই বাতাসের প্রকৃতি হবে রেশমের মতো কোমল। যেসব মুমিনের অন্তরে সামান্যতম ঈমান থাকবে, এই বাতাসের ফলে তাদের শান্তিপূর্ণ মৃত্যু ঘটবে। সহিহ মুসলিমে বর্ণিত আছে, ইয়েমেনের দিক থেকে সুগন্ধময় রেশমের চাইতে কোমল বাতাস আসবে। এই বাতাসের স্পর্শে ঈমানদার ব্যক্তিগণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ মৃত্যুর কোলে ঢলে পড়বেন। তাহলে এখন প্রশ্ন আসে যে, যাদের ঈমান নেই তাদের কি ঘটবে? তারা পৃথিবীর বুকে কিয়ামতের অপেক্ষা করবেন। আরেকটি চিন্তার বিষয়, পৃথিবীতে একজন ঈমানদার ব্যক্তিও অবশিষ্ট না থাকলে পৃথিবীর কি ঘটবে? এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ সময়ে আরবে মূর্তি পূজা ফিরে আসবে। আরব বলতে এখানে মুসলমানদের বংশধরকেই মূলত বোঝানো হয়েছে, কারণ আরব বলতে মূলত মুসলমানদেরকেই বোঝায়। তিনি আরো বলেছেন, কিছু কিছু গোষ্ঠী, বিশেষত তাদের নারীরা, তাদের পুরনো প্রাচীন মন্দির ঘিরে তাওয়াফ করতে থাকবেন। এই সময়ে মানুষ পশুর থেকে নিকৃষ্ট হয়ে যাবে। তারা গাধার ন্যায় জনসম্মুখে যৌন সঙ্গম করবে। এটা হাদিসে মূলত কিয়ামতের আলামত ও এর শেষ দৃশ্যের বর্ণনা দেওয়া হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে কিয়ামতের পূর্বে সমাজে নগ্নতা ও লজ্জাশীনতা সমাজে প্রকট আকার ধারণ করবে। এই সকল আলামত ইমাম মাহাদির আগমনের পূর্বেই শুরু হবে। আরো জানা যায় যে এর কিয়ামতে ঠিক পূর্বে এই নগ্নতা আরো প্রকট আকার ধারণ করবে। প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে একজন মুসলিমও না থাকলে কালিমার কি ঘটবে? নামাজের কি ঘটবে? কোরআনের কি ঘটবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন এক রাতে আল্লাহ তাআলা সমস্ত কুরআন দুনিয়া থেকে তুলে নেবেন। মানুষ জেগে উঠে দেখবে যে কুরআনের সকল পাতা সাদা হয়ে গিয়েছে। একই সাথে তাদের অন্তর থেকে কুরআন মুছে দেওয়া হবে। মুসনাদ আল দারিমি একদা তার ছাত্রদের উদ্দেশ্য করে বলেছিলেন, তারা যেন কুরআন তুলে নেওয়ার পূর্বে একবার হলেও কুরআন পড়ে। সেই ছাত্র তখন অবাক হয়ে প্রশ্ন করলো, কিভাবে কুরআনের মতো পবিত্র গ্রন্থকে তুলে নেওয়া হবে? তখন তিনি বলেন, একটি রাত আসবে যখন কুরআন তুলে নেওয়া হবে এবং কেউ অবশিষ্ট থাকবে না, যার পক্ষে একটি আয়াত উচ্চারণ করা সম্ভব হবে না। এমনকি তারা কালিমাও ভুলে যাবে। তারা জাহিলিয়াতের যুগে ফিরে আসবে, অর্থাৎ ব্যভিচার, অশ্লীলতা এবং অশুভ শক্তির বৃদ্ধি ঘটবে। এই সময়ে উৎপত্তি হওয়া এক পশুর ব্যাপারে আল্লাহ তাআলা সাবধান বাণী দিয়েছেন, যা সূরা নামালের ৮২ নম্বর আয়াতে আছে। আরেকটি বর্ণনায় আছে, ইবনে মাসউদ বলেছেন, এক রাতে কুরআন তুলে নেওয়া হবে এবং কোনো মানুষের অন্তরে কুরআনের একটি আয়াত পর্যন্ত অবশিষ্ট থাকবে না। কোথাও কুরআনের একটি আয়াত লেখা থাকবে না এবং সেই রাতে মানুষেরা পশুর ন্যায় জেগে উঠবে। পূর্ববর্তী হাদিস এবং এই হাদিসের বক্তব্য একত্রিত করলে এটি সহজেই বোঝা যায় যে এই দিনে ইয়েমেন হতে সেই বাতাসের প্রবাহ হবে। সেই একই দিনে সকলেই কুরআন ভুলে যাবে। যে সকল মুসলিম কুরআনের সূরা বা আয়াত মুখস্থ রাখবে, তারা জেগে ওঠার পর সেই কুরআনের সূরা বা আয়াত ভুলে যাবে। একই সাথে কুরআনের ছাপানো সকল বইয়ের পাতা সাদা হয়ে যাবে, সেখানে কিছুই থাকবে না। তখন কালিমার কি ঘটবে? সহিহ মুসলিমে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় আল্লাহর নাম নেওয়ার মতো একজন অবশিষ্ট থাকবেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর নাম দুনিয়া থেকে মুছে যাওয়ার পূর্বে কিয়ামত সংগঠিত হবে না। তাহলে কি বোঝা যাচ্ছে যে ইয়েমেনের সেই বাতাস প্রবাহিত হওয়ার পরে কিয়ামতের প্রস্তুতি শুরু হয়ে যাবে? হুযায়ফা ইবনে আল ইমরান বলেছেন, বারবার পরিধান করা পোশাক যেভাবে বিনষ্ট হয়ে যায়, সেইভাবে দুনিয়া থেকে ইসলাম হারিয়ে যাবে। নামাজ, রোজা, কালিমা, হজ, যাকাত, সদকা সবকিছুই দুনিয়া থেকে হারিয়ে যাবে। ইসলাম মুছে যাবে, সবাই সবকিছু ভুলে যাবে। এমনকি এক রাতে আল্লাহ তাআলা কুরআনকে তুলে নেবেন এবং এর একটি আয়াতের অস্তিত্ব পর্যন্ত পৃথিবীতে থাকবে না।